হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙের একটি রেসিপি। অত্যাধিক গরমে অতিরিক্ত তেল মশলা রান্না খেতে কিন্তু কারোই ভালো লাগে না। তাই আজকে আমি খুবই নামমাত্র তেল মশলায় ঝিঙের একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি ছুরির সাহায্যে ঝিঙের শক্ত অংশটা পরিষ্কার করে কেটে নিয়েছি। কাটার পর ঝিঙেটা ধুয়ে নিয়েছি। ঝিঙেটা এরকমভাবে কেটে নিলাম। 100 গ্রাম ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি। 1 ইঞ্চি আদা দিয়ে ডালের একটা পেস্ট বানিয়ে নিলাম। ডালের পেস্ট করার সময় কোনো রকম অতিরিক্ত জল দেয়া যাবে না। স্বাদ মতো লবণ, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, গোটা জিরে, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা ভালোভাবে মেখে নিচ্ছি। গোটা জিরের পরিবর্তে আপনারা কালো জিরেও দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ডাল যত ভালোভাবে মেখে নেবেন, বড়া কিন্তু ভাজার পর ততটাই সফট হবে। কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম করে নিলাম। মেখে রাখা ডাল থেকে অল্প অল্প অংশ নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় সাইজে দেওয়ার দরকার নেই, কারণ ভাজার পর যখন সবজিতে বড়াটা দেওয়া হবে তখন সাইজে অনেকটাই বড় হয়ে যাবে। বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে বড়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। কড়ার তেলটা চেঞ্জ করে নিয়েছি। 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ টেবিল স্পুন 5 ফোড়ন দিলাম। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটুকু খেয়াল রাখতে হবে ফোড়ন যাতে পুড়ে না যায়। কেটে রাখা মিডিয়াম সাইজ 2 আলু কড়াইতে দিয়ে দিলাম। হাফ টেবিল স্পুন লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, যাতে আলু ভাজতে ভাজতেই অনেকটা নরম হয়ে যায়। একটা ঢাকনা চাপা দিয়ে আলুটা রেখে দিলাম, আর সেরকম অবস্থায় গ্যাসের ফ্লেম লো হিটে রেখে দিলাম। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা মৌরি, 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা। এই রান্নাতে অতিরিক্ত ঝালের জন্য কোনো রকম লঙ্কা গুঁড়ো দেব না। মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। আলুটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। কেটে রাখা ঝিঙেগুলো কড়াইতে দিয়ে দিলাম। আলুর সাথে ঝিঙেটা ভেজে নিচ্ছি। ঝিঙে কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিটের মতো আলুর সাথে ঝিঙেটা ভেজে নিচ্ছি। অত্যাধিক গরমের দুপুরে আপনারা কিন্তু এই রেসিপিটা বন্ধুরা ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। মিডিয়াম সাইজ একটা টমেটো অ্যাড করলাম। ঝিঙে আলুর সাথে টমেটোটাও ভেজে নিচ্ছি। ঝিঙে আলুর সাথে টমেটোটা ভেজে নিয়েছি। তৈরি করে রেখেছিলাম যেই মশলার পেস্টটা, আদা, কাঁচা লঙ্কা, মৌরি, জিরের পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। সবজির সাথে পেস্টটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি অতিরিক্ত কোনো রকম লঙ্কা গুঁড়ো দেব না, তাই হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর সুন্দর কালারের জন্য হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা একটু কম বেশি করে নেবেন। অল্প জল দিয়ে মশলাটা সবজির সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষিয়ে নেবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর এটুকু খেয়াল রাখবেন মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে। তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে মশলাটা সবজির সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। জল অ্যাড করেছি, গ্রেভিটা ফুটতে শুরু হয়েছে। ডালের বড়াগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেব। হাফ টেবিল স্পুন চিনি অ্যাড করলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট। রুম টেম্পারেচারে আসলে এটা আরও ঠিক হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। বন্ধুরা,
আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন।